বান্দা যখন চলবে তখন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন হেফাজত করার জন্য। আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দিবেন। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমান, আপনারা আল্লাহকে ভয় করেননি যদি প্রশ্ন করি, সবাইকে বলবে ভয় করি। অথচ এমন আল্লাহর বান্দা আছেন ফজর পড়েন নাই, আজকে যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়বেন কিনা আল্লাহু আলাম। এরপর আপনি বলেন আল্লাহকে ভয় করি। আমি নামাজ ঠিক মতো পড়ার পরেও বলি আল্লাহকে ভয় করি। আপনারা দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। এবার আসলে আপনার ভয় আর আমার ভয়ের ব্যবধানটা কত? বলে ব্যবধান হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আসলে মোটেই নাই। ভয় কি জিনিস আপনি বুঝেনই না। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খশিয়া। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না, এটার নাম ভয়। ঠিক এই জমিনে কোন আল্লাহর আশিক যদি আসলে তাকওয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহর ভয় বা তাকওয়ার মানে হলো জীবন চলে যাবে, ইচ্ছা করে গুনাহ করা যাবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই ভয়টা এমনি এমনি আসবে না। এই ভয় অন্তরে জমা করার জন্য রহমতের নবী বলেন এই ভয়টা থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই অন্তরে ভয়টা জমা করতে হবে। মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে কেউ আসে না, এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া আল্লাহর ভয় অর্জন করব? একমাত্র গোডাউন হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, একমাত্র তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা যারা তাদের কলব, তাদের কলব থেকে তাকওয়া নাও। বলে কেমনি নিব? বলে তাদের সম্পর্ক জোড়াও, নেক নজর লাগাও। কারণ তাকওয়ার মুজাহাদা যারা করে আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে মুমিন, আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো পাওয়ার দিয়া বান্দা মা ফুরলিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক আর বাতিলটাকে নির্ণয় করে ওই ফুরকান নামের পাওয়ারওয়ালারা হকের দিকে আগায় যায়। সবাই যদি লাইনচ্যুত হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, তাকওয়ার ফুরকান নামের পাওয়ারওয়ালারা গোমরাহ হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا. الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসতের পাওয়ারকে তোমরা ভয় করিও। যে পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখবেন, তোমরা দেখবা না। বলে তারা চামড়ার চোখ দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আহলুল্লাহদের নেক নজর। আল্লাহওয়ালাদের নজর যত
লাগবে তত বান্দার মধ্যে কলবে পাওয়ার বাড়বে। সূর্যের আলোটা যেই ফলের মধ্যে বেশি লাগবে ওই ফলটা বেশি কালার হবে। চাঁদের আলো যেই ফলের মধ্যে বেশি পড়বে ওই ফলটা মিষ্টি বেশি হবে। আল্লাহ ওয়ালাদের নেক নজর, আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালাদের নেক নজর যার ভিতরে বেশি লাগবে ওই বান্দার কলব থেকে গুনাহ দূর হইয়া এমন আলো বাড়তে থাকবে ওই বান্দা মরণের আগে জান্নাতের চেহারা দেখে কবরে যাবে। আল্লাহর ভয় না থাকলে আমি হাফিজুর রহমান কেন, জমিনের বড় বড় আল্লাহওয়ালা বরুণার হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কেন, লন্ডন থেকে বড় দামি সাহেব যদি আনা হয় শুধু তাই না, মক্কা মদিনার ইমামও যদি আনা হয় তাতেও কাজ হবে না। শুধু তাই না, রহমতের নবীও যদি বয়ান করেন ওর কপাল খুলবে না যদি আল্লাহর ভয় অন্তরে জমা না আসে। যেমন রহমতের নবী যার চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, কেমন রহমতের নবী আমার যার চেহারা মোবারকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই, হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার যাকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে, নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ দেখার জন্য অপেক্ষা করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এ দুনিয়ার সব থেকে বড় এক বেঈমান একদিনের একবার না 13 বছর পর্যন্ত রহমতের নবীকে দেখলেন, বয়ান শুনলো, কালেমা পড়ল না। কে বেঈমান? আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেইখা তরবারি ফালাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। মুশরিক আর কাফেরের ডাক দিয়া কয়, হে বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মুহাম্মদের সামনে যাওয়ার প্রয়োজন নাই, আমি বান্দার সামনে এসে দাঁড়াও। আল্লাহ তাকে এমন পাওয়ার দান করছেন, এখন ওই বান্দা যেই পথ দিয়ে চলে শয়তান ওই পথে আসে না। হর কে তারফ খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহত রামকা। এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেননি? কেমন দামি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, আপনি আমি মুহাম্মদকে কেমন ভালোবাসেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। বলে, হবে না, কামিল ঈমান হয় নাই। কেমনে হবে? রহমতের নবী বললেন, জীবনের থেকেও আমি মুহাম্মদকে বেশি মহব্বত করতে হবে। জীবন বাঁচাইতে গেলে মুহাম্মদ থাকবে না, মুহাম্মদকে বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না। এখানেই তোমার পরীক্ষা হবে। জীবনের বিনিময়ে নবীকে মায়া করো। রহমতের নবী কথাটা বলতে না বলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জাতের কসম করে বলেন, ও পয়গম্বর, আমি এখন থেকে আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহব্বত করি।